মাতৃমণ্ডলী, সভাস্থ সমস্ত ভক্তবৃন্দ, সকলকে যথাযোগ্য প্রীতি প্রণাম অভিনন্দন অভিবাদন জানিয়ে এবং সর্বপ্রধান রূপে এখানে যে উপলক্ষে আজকে অপূর্ব সুন্দর মহান ধর্মসভার আয়োজন, মহোৎসবের আয়োজন, শ্রী গোপালজিউর পিকনিক, ভগবান গোপালের পিকনিক উপলক্ষে সেই গোপাল দেবের শ্রীচরণে পরম ভক্তি ভরে প্রেম ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন পূর্বক শ্রী গোপাল দেবের কৃপা প্রার্থনা করি। আপনারা সকলে জয়যুক্ত হন। এই মহান ধর্মসভার শুভারম্ভে আমার গুরুবর্গ, গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস ঠাকুর শ্রীমৎ ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের অভয় চরণারবিন্দের আতুল চরণকমলে ভক্তিভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন পূর্বক তাঁর অহৈতুকী কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তদন্তে অভিন্ন গুরুপাদ পদ্ম, আমার অভিন্ন গুরুপাদ পদ্মদ্বয় নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস ঠাকুর শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদজি মহারাজ ও নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস ঠাকুর ভক্তি প্রমোদ কবি গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস ঠাকুর ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, এর সকলের চরণারবিন্দে ভক্তি ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন মুখে এখন বলা যায় গৌর ঘোষ মহাশয়, আপনি স্টেজে আসুন, মঞ্চে আসুন। এটা আমাদের সকলের আনন্দ, আমাদের আনন্দ ইচ্ছা অনুযায়ী আপনি মঞ্চে উপস্থিত হন। যেটি বলছিলাম, সুতরাং সমস্ত গুরুবর্গে চরণকমলে ভক্তিভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করে তাদের সকলের কৃপাশীর্বাদ প্রার্থনা করে তদন্তে জগৎগুরু পরমহংস কুলচূড়ামণি আচার্য ভাস্কর শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণকমলে অভয় চরণারবিন্দে প্রেম ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন পূর্বক তাঁর কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তারা আমার গুরুবর্গ সকলে জয়যুক্ত হন, জয়যুক্ত হয়ে আমাদের উপরে প্রচুরভাবে কৃপাশীর্বাদ বর্ষণ করতে থাকুন, এই প্রার্থনা। আজকে সেজন্য সপরিবার আমাদের বিশ্বম্ভর কৃষ্ণ দাস প্রভু এবং যুগল দেবী দাসী, এদের তত্ত্বাবধানে আজকে যে এই মহান ধর্মসভা তথা শ্রী গোপালজিউর পিকনিকের অপূর্ব আয়োজন হয়েছে, তার জন্য বিশেষ অভিনন্দন জানায়। যে সুন্দরভাবে সুরম্য সুন্দর রূপে যে আয়োজন এরা করেছেন, এটা এদের বিশেষ ভক্তির পরিচয়। একে বিশেষ অভিনন্দন সাধুবাদ জানায়। তোমাদের উভয়ের প্রতি বিশেষ অভিনন্দন এবং আমার সব প্রশংসা, আশীর্বাদ রইল। সুতরাং খুবই প্রশংসনীয় যেভাবে সুন্দর রূপে সুষ্ঠুভাবে সমারোহ সহকারে গোপালের পিকনিকের বনভোজনের আয়োজন হয়েছে। এ সত্যিই পরম প্রশংসাযোগ্য, অভিনন্দনযোগ্য। এবং সভাস্থ অন্যান্য আমাদের কীর্তনিয়া পার্টি যার দ্বারা পরিচালিত হচ্ছে, অনুষ্ঠান পরিচালিত
শ্রীপাদ সুদামা কৃষ্ণ দাস প্রভু এবং তাঁর সমস্ত টিম এবং অন্যান্য ভক্তবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সভায়, সকলকে জানায় যথাযোগ্য অভিবাদন, অভিনন্দন, স্নেহ সম্ভাষণ। সকলের প্রতি পরম কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি অত্যন্ত খুশি এবং আনন্দ লাভ করেছি এরকম মহান ধর্মসভায় উপস্থিত হয়ে। আপনারা সকলেই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আপনারা যারা আজকের এই শ্রী গোপালের সভায়, মহান ধর্মসভায় উপস্থিত হতে পেরেছেন, জানবেন সকলে কিন্তু খুব সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী, এতে কোনো সন্দেহ নেই। আমরা সাধারণত কত বড় বড় সামাজিক পার্টিতে আমরা যাই ফুর্তি আনন্দ করতে, জড়বিলাস করতে, জড়জাগতিক আনন্দ ফুর্তি করতে, পার্টিতে গিয়ে একবার ঝাঁকে ঝাঁকে গিয়ে হাজির হই, ভিড় করি। কিন্তু ভগবানের মহিমা গান যে সভায় হচ্ছে, ভগবানের তার মহিমা গান কথায়, মহিমা গানমূলক যে সভায় যারা উপস্থিত হতে আমরা পারি, তা সত্যি সৌভাগ্যবান। কেননা এই সভায় উপস্থিতি থেকে, এই সভায় উপস্থিত হয়ে ভগবানের মহিমা গান শ্রবণ করে, কীর্তন করে আমরা যে স্বীকৃতি অর্জন করতে পারি, যে পরম মঙ্গল কল্যাণ লাভ করতে পারি, এটা কিন্তু অন্যান্য সভা থেকে হয় না, কখনোই হবে না। সুতরাং আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে ধর্মসভায়, ভগবত মহিমা গুণকীর্তন সভায়, ভগবানের মহিমা শোনার জন্য কীর্তনে অংশগ্রহণ করলেন, আপনারা নিঃসন্দেহে অনেক স্বীকৃতি অর্জন করে যাবেন, এটা জানবেন। অনেক পুণ্য স্বীকৃতি অর্জন করে যাবেন, যে স্বীকৃতি সম্পদ হলো অক্ষয় অব্যয়। আমাদের দেহটা মরে যাওয়ার পরও, দেহপাত হওয়ার পরও সেই সম্পদ আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, প্রকৃত এটা অমর সম্পদ। অতএব সেজন্য আপনাদের সপ্রীত অভিনন্দন জানায় হরিকথা সভা ও ভগবত মহিমা সংসন, মহিমা কীর্তন সভায় উপস্থিত হওয়ার জন্য। আমি একটু সাধু ভাষায় কথা বলছি, আমাদের ভাষা তো একটু ধর্মপ্রধান, তো একটু ক্লাসিক্যাল বেঙ্গল। আমরা ভগবানের কথার আলোচনাকে ওই শুধু আলোচনা বলি না, ভগবত মহিমা বলি, মহিমা কীর্তন বলি। পরম ভক্তি ভরে যখন কোনো কথা বলা হয় তাকে বলা হয় সংকীর্তন। ঠাকুরের কাছেও দিয়ে দেবো, ঠাকুরকে। সুতরাং অন্যান্য সভা এবং এই ধরনের সভার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাদের ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি সহজ সরল ভাষায়। সাধারণভাবে কোথাও একটা জনজাগতিক সামাজিক অনুষ্ঠানে জমায়েত হওয়া, একটা হালকা ক্যাজুয়াল ভঙ্গিতে আলাপচারিতা, একটা আনন্দ ফুর্তি করা, এটা এক জিনিস। আর যখন আমরা বড় বড় কোনো সেমিনার হয়, যেখানে অনেক শিক্ষামূলক ব্যাপার ঘটে, যেখানে অনেক বড় বড় বিদ্বজ্জনের মুখ থেকে অনেক আমরা জ্ঞান অর্জন করি, তাদের জ্ঞানগর্ভ কথা শুনে শিক্ষা লাভ করি, বড় বড় সেমিনার হয়, সেখানে দেখবেন মানুষজন চুপচাপ পিন ড্রপ সাইলেন্স বসে আছে, একনিষ্ঠভাবে সমস্ত কথা শুনছেন। কেন না তারা শিক্ষা লাভ করছেন সেখান থেকে। আমরা যখন বড় বড় কলেজে যখন পড়ি, প্রফেসর এসে যখন বক্তৃতা দেন, তখন স্টুডেন্টরা তা এক মনোযোগ দিয়ে শোনে। ওখানে শুধু বসে থাকলে হবে না, ওই যে শোনার মধ্যে লাভ আছে। কি লাভ?
ভালো করে শুনলে শিক্ষা লাভ করা যাবে, বিদ্যা অর্জন করা যাবে, জ্ঞান অর্জন করা যাবে। সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি। তেমনি ধর্মসভায় এসে শ্রী ভগবান সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি, শ্রী ভগবত সম্বন্ধে আমরা জ্ঞান তথা দিব্য চেতনা লাভ করতে পারি। এবং যদি মন প্রাণ উজাড় করে ভগবানের কথা শ্রবণ করি, তার মহিমা গান করি, তাহলে আমাদের অন্তরে যে ভগবত চেতনার জাগরণ ঘটে, ভগবত চেতনার যে উদ্রেক হয়, ভালোবাসার যে উদয় হয় ভগবানের প্রতি, যদি সামান্যতম অনুরাগের উদয় হয়, তাহলে সেটা কিন্তু পরম সৌভাগ্যের লক্ষণ, পরম সৌভাগ্য মঙ্গলের চিহ্ন। যে ভগবানের কথা শুনতে শুনতে, তার মহিমা গান করতে করতে যদি আমাদের হৃদয়ে তার প্রতি কিছু ভালোবাসা অনুরাগের উদয় হয়, আমাদের মহাজনগণ জানিয়েছেন এটা পরম সৌভাগ্য মঙ্গলের চিহ্ন। আপনারা ধন্য হয়ে যাবেন। সুতরাং ভগবত বস্তুকে বুঝতে হবে। দেখুন, আমাদের যে পরম যে সৃষ্টিকর্তা, তিনি তো ভগবান, আমরা আমাদের স্রষ্টা নই। আমাদের মনে হয় পিতামাতা আমাদের সৃষ্টি করছে, কিন্তু পিতামাতার সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই যদি এটা যদি প্রকৃতি সিদ্ধ বা ভগবানের কৃপা সিদ্ধ না হয়। আমাদের যে জন্মটা হয়, পিতামাতা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা, নিমিত্ত হয়, কিন্তু যেহেতু এটা ভগবানের কৃপা শক্তি সিদ্ধ, সেই জন্যই জন্মটা সম্ভব হয়। দুটো মরা দেহ সম্মিলিত হলে জন্ম হবে না। আমরা বেঁচে আছি, আমরা জীবন্ত মানুষ, আমাদের মধ্যে আত্মা বর্তমান আছে, সেই জন্য জীবন থেকে জীবনের সৃষ্টি হচ্ছে। জীবন আছে, জীবনকে, জীবনের যে শক্তি, যে জীবনী শক্তি, তিনি কে? তিনি হচ্ছেন আত্মা, তিনি ভগবানের শক্তি। তো আমরা যেহেতু জীবিত আছি, আমাদের মধ্যে জীবন আছে, জীবন অর্থাৎ আত্মা রয়েছে, আত্মা পরমাত্মা রূপে ভগবানের শক্তি অধিষ্ঠিত আছে। সেই জন্যে আমরা আর এক জীবকে সৃষ্টি করতে পারি। পিতামাতা তার সন্তানকে সৃষ্টি করতে পারে, এই জীবন আছে বলে। যদি মরে যায়, মৃত পিতামাতা কোনো সন্তান জন্ম দিতে পারবে না। সুতরাং এই যে আমাদের জীবনী শক্তি আত্মা, ইনি হচ্ছে এটি ভগবানের শক্তি, ভগবানের আরেক রূপ। আত্মা পরমাত্মার ভগবানেরই এক রূপ। সুতরাং বুঝতে হবে আমাদের যে জীবনটা চলছে, আমরা যে বেঁচে আছি, এবং শুধু বেঁচে আছি না, আমাদের জন্মগ্রহণ করার পরে, সৃষ্টির পরে আমরা যে বেড়ে উঠছি, জীবনযাপন করছি, আমাদের সৃষ্টির সঙ্গে সঙ্গে যিনি আমাদের খাদ্যের জোগাড় করে দিয়েছেন, লাইটস, চারিদিকে আলো, বাতাস, জল, খাবারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেখে দিয়েছেন যাতে জীবন ধারণ করতে পারি, তিনি হচ্ছেন ঈশ্বর। এগুলো মানুষেরা সৃষ্টি করেনি, এগুলো পরম স্রষ্টা সৃষ্টি করেছেন। মানুষ একটু চালিয়ে নিয়ে যাচ্ছে, মানুষরা একটু অংশগ্রহণ করে এটাকে মেনটেন করে যাচ্ছে, সেটাও তার কৃপায়, তার শক্তিতে। মানুষ যদি মনে করত আমি সব করতে পারি, তা সে তো অনেক কিছু করে ফেলতে পারত, সে যা খুশি ইচ্ছা করতে সঙ্গে সঙ্গে করে ফেলতে পারত। সে পারি না। মানুষ যদি মনে করত যে আমি যেটা আমার খুব পছন্দ, আমার যেমন ইচ্ছা তেমন করবো, তাতে অনেক কিছু করে ফেলতে পারত। হয় না, এটা হয়। মানুষ চেষ্টা করতে পারে, মানুষ কর্ম করে, লক্ষ্য নিয়ে চেষ্টা করে, এবং যে চেষ্টাটা করছে, সেই চেষ্টাটাও করছে এটা ভগবানের শক্তি বলে। আমাদের দেহে যদি প্রাণ না থাকে, জীবনই না থাকে, কোনো চেষ্টাও আমরা করতে পারবো না। কেন কথাগুলো বলছি? যে পরম স্রষ্টা ভগবানের নিকট, গোপালজির নিকট আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, যিনি আমাদের জীবন দান করার সঙ্গে সঙ্গে আমাদের আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, খাবার দিয়েছেন, জল দিয়েছেন, আমাদের জীবন ধারণ করার জন্যে বিশ্বকে সৃষ্টি করেছেন, যাতে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে
বসবাস করে জীবন ধারণ করতে পারি, তার প্রতি আমাদের পরম কৃতজ্ঞ থাকা উচিত, তাকে ভালোবাসা উচিত, পরম কৃতজ্ঞতা সহকারে তাকে সেবা করা উচিত, তাকে পাওয়া উচিত। আজকে যে শক্তি বলে বলিয়ান হয়ে আমরা জীবনকে উপভোগ করছি, আমরা আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সহকারে জীবনটাকে উপভোগ করে চলেছি, সুখ দুঃখময় জীবন, কিন্তু তবু এই জীবনটাকে যে আমরা পরিচালিত করছি, নির্বাহ করছি, যার শক্তি বলে তাকে তো মনে করতে হবে, তাকেই আমরা ভুলে বসে থাকি। হ্যাঁ, আমরা সব জিনিস করি কিন্তু তাকেই আমরা ভুলে থাকি। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়, দুঃখজনক বিষয়। একেই বলা হয়েছে মায়া মোহ, শাস্ত্রে বলা হয়েছে এগুলো হচ্ছে মায়া মোহ। যার জন্যে আমার এই জীবনে সম্ভব হয়েছে, যার জন্যে আমি জীবনটা পেয়েছি, যার জন্য আমি জীবিত রয়েছি, জীবন ধারণ করছি, যার কৃপা শক্তিতে আমি সব কিছু করে চলেছি, তাকেই আমি ভুলে রয়েছি, তাকে স্মরণ করি না, তাকে সেবা করতে পারি না, তাকে সাধনা করি না। এটাই হচ্ছে মায়া মোহ। সুতরাং এগুলো বুঝতে হবে। আমাদের গুরুবর্গ সহজ সরল দৃষ্টান্ত দিয়ে বলেছেন, দেখো শোনো, সেগুলো শোনো যেগুলো বলছি, সহজ সরল দৃষ্টান্ত দিয়ে বলছি। এক্ষুনি যদি বলা হয় তোমরা সবাই টাকা চাও, সকলে এক বাক্যে বলো হ্যাঁ টাকা চায়, অর্থে খুব ধনী হতে চায়। কিন্তু টাকার মূল্য কি জন্যে? এগুলো আমাদের জীবনের প্রয়োজনকে সিদ্ধ করে বলে অর্থের মূল্য, নারীর কোনো মূল্য নেই। আমরা জলের মূল্য বুঝি না, নিঃশ্বাসের মূল্য বুঝি না, বাতাসের মূল্য বুঝি না, খাবারের মূল্য বুঝি না। এক্ষুনি যদি জলসংকট হয়, এক্ষুনি যদি বাতাসের সংকট হয়ে যায়, শুদ্ধ বাতাসে, সেখানে যদি বলা হয় জল পাওয়া যাবে না, কিছু অর্থ দেওয়া হচ্ছে, সোনাদানা দেওয়া হচ্ছে, সেটা নেব না জলটা নেব? তখন সোনাদানা অর্থ ছাড়া আমরা বাঁচতে পারবো, কিন্তু জল না খেয়ে বাঁচতে পারবো না। সেখানে জলের মূল্য বিরাট। যখন ক্ষুধার্ত দুর্ভিক্ষ আসে, সেখানে একরাশ টাকা পয়সা সোনাদানা দিলে তার কোনো মূল্য নেই। সেখানে খাবার দিতে হবে, ক্ষুধার্ত মানুষদের খাবার দেওয়া। হ্যাঁ, যখন প্রতি মুহূর্তে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মনে হচ্ছে কিছুই নয়, সামান্য বাতাসে আর কি ক্যাজুয়ালি নিচ্ছি। কিন্তু যদি জীবনে এমন পরিস্থিতি আসে যে দম বন্ধ হয়ে আসছে, তখন বাতাসটাই সবচেয়ে মূল্যবান। সেখানে অর্থ করি, সোনা দানা, মান মর্যাদা প্রতিষ্ঠার কোনো মূল্য নেই। আগে আমি শ্বাসটা নিতে পারি, যাতে শুদ্ধ বাতাসে যাতে শ্বাস গ্রহণ করতে পারি, বাতাসটাই সেখানে মূল্যবান। তাহলে জল, বাতাস, আহার এগুলো কত মূল্যবান, অথচ আমরা ক্যাজুয়ালি এগুলোকে দেখি যেন কোনো মূল্য নেই। মূল্যের আসল, যেহেতু সব কিছু খুব সহজে পেয়ে যায় আমরা জীবনে, সেই জন্য মূল্যটা বুঝি না। তেমনি কেন এই দৃষ্টান্তগুলো দিচ্ছি, তেমনি যেহেতু শ্রী ভগবান হচ্ছেন উদার, তিনি পরম করুণাময়, তিনি উদার, আমাদের স্বাধীনতা দিয়েছেন, স্বাধীন জীবন দিয়েছেন, সবকিছু সাজিয়ে দিয়েছেন আমাদের জীবন ধারণ করার জন্য, আলো বাতাস জল খাদ্য পৃথিবী বাস করার জন্য সবকিছু সাজিয়ে দিয়েছেন। তাকে আমরা মূল্য দিতে জানি না, এগুলো সব আমরা ক্যাজুয়ালি গ্রহণ করি, টেকেন ফর গ্র্যান্টেড বলে, টেকেন ফর গ্র্যান্টেড। খুব সহজে আমরা অনায়াসে পেয়ে গিয়েছি। তো যার কাছ থেকে পেয়েছি, যার জন্যে আমাদের সব কিছু গোটা সমগ্র জীবন ধারণ সম্ভব হচ্ছে, জীবন যাপন করতে সুখে স্বাচ্ছন্দ্যে, তাকেই আমরা ভুলে রয়েছি। একেই বলা হয় মোহ। তাকে আমরা স্মরণ করি না। আমরা সব কিছু অনেক কিছু কাজ করে যাই তাকে ভুলে। কত কি স্মরণ করে যাচ্ছি, তাকে স্মরণ করার আমাদের সময় নেই। কত কি কাজ করে যাচ্ছি, বড় বড় কর্ম করছি, তার সেবা আমরা করতে পারি না। কত আনন্দ ফুর্তি জড়জাগতিক ব্যাপারে আমরা ব্যস্ত থেকে যাচ্ছি, দিনের পর দিন, মাসের বছরের পর বছর, রাজনীতি থেকে শুরু করে, সমাজনীতি থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, চাকরি বাকরি, এতে সব সময় এনার্জি আমাদের চলে যাচ্ছে।
কত আমরা মনোযোগ দিয়ে সবকিছু করছি, কিন্তু ভগবত সাধনার দিকে আমরা এগিয়ে আসছি না। যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন জীবনে, সবচেয়ে বড় প্রয়োজন, আসল প্রয়োজন, সেটাই আমরা বুঝতে পারি না। এটাই বলেন মোহ। এই মোহ থেকে মুক্ত হতে হবে। আমাদের সময় এসছে, প্রতিজ্ঞা নিতে হবে, সংকল্প নিতে হবে। জড়জাগতিক এই মোহ থেকে মুক্ত হয়ে ভগবত সাধনার আলোকে উদ্ভাসিত হয়ে উঠতে হবে। ঈশ্বর সাধনার জগতে প্রবেশ করতে হবে, ভগবত সাধনায় রত হতে হবে, তাহলেই জীবনটা হবে সার্থক। আমি এই যে সহজ সরল দৃষ্টান্ত দিয়ে বোঝালাম। এক্ষুনি কেউ যদি কাউকে যদি সোনার কারাগারে বন্দি করে রাখা হয়, তাকে বলা হবে তোমাকে একটু মাটির ঘরে বাইরে একটা সাধারণ কুটিরে বাস করতে বলছি, এখানে থাকবে না সোনার কারাগারে তোমাকে রাখবো, থাকবে। সে কোনটা নেবে? সে হীরের কারাগার আর সোনার কারাগার করলো, সেখানটা বলে থাকবো না, আমি মাটির ঘরেই থাকবো, বাইরে থাকবো, মুক্ত হয়ে থাকবো। মূল্যটা কার বেশি? তেমনি আমাদের এই বন্দি জীবন থেকে মুক্তি লাভ করা দরকার। এই জড় কর্মবন্ধন, জড় জাগতিক, জড় সংসার, মরণশীল যে জীবন, মরণশীল জীবন ধারার যে বন্দি দশা, এর থেকে মুক্ত হয়ে অমৃতময় জীবনকে বরণ করা দরকার। আমাদের অমর জীবন, আমাদের নিত্য অমর শাশ্বত জীবন রয়েছে, সেই জীবনকে গ্রহণ করতে হবে, সেই জীবন লাভ করতে হবে। এই জীবনটা তাৎক্ষণিক, নশ্বর, টেম্পোরারি, আজ আছে কালকে নেই। সুতরাং এই নিয়ে ব্যস্ত থাকলে হবে না। যদি আমাদের নিজেদের প্রকৃত কল্যাণ করতে হয়, আমাদের প্রকৃত নিজেদের কল্যাণ সাধন করতে হয়, মঙ্গল সাধন করতে হয়, প্রকৃত উন্নতি বিধান করতে হয়, তাহলে বন্দি দশা থেকে মুক্তি লাভ করে আমাদের মহাজীবন লাভ করতে হবে। নিত্য আনন্দময়, সৌন্দর্যময়, জ্ঞানময়, প্রেমময়, ভগবত প্রেমময় জীবনকে লাভ করার জন্য যত্নবান হতে হবে। তাহলেই হবে প্রকৃত বুদ্ধিমানের কাজ, সেটাই হবে প্রকৃত বুদ্ধিমানের কাজ, জ্ঞানের কাজ। নিজের প্রকৃত কল্যাণ কিসে হয় সেটা আগে জানতে হবে, চিনতে হবে, দিয়ে সেই প্রকৃত সর্বশ্রেষ্ঠ নিত্য কল্যাণকে লাভ করতে হবে। এবং সেই নিত্য কল্যাণ মঙ্গল স্বরূপ হলেন শ্রী স্বয়ং ভগবান। যে ভগবানকে আমরা বিভিন্ন নামে ডাকি, বিষ্ণু, নারায়ণ, শ্রীকৃষ্ণচন্দ্র, গোপাল, গোপীনাথ, বিভিন্ন নামে আমরা, ঈশ্বর, বিভিন্ন নামে আমরা সে একই ভগবানকে ডাকি। ইংরাজি ভাষায় গড, জেহোভা, আল্লাহ, এদিকে সংস্কৃত ভাষায় রয়েছে ঈশ্বর, ভগবান, রাম, রহিম, নারায়ণ, কৃষ্ণচন্দ্র, গোবিন্দ, মাধব, শিব, বিভিন্নভাবে। তো সুতরাং গোপাল হচ্ছেন ভগবানের অন্যতম প্রিয় নাম। আজকে সেই গোপালের বনভোজন মহোৎসব উপলক্ষে আমরা সমবেত হয়েছি। গোপাল তত্ত্বকে বুঝতে হবে। এই যে আমরা, গোপাল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, সর্বশক্তিমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই বাল্য রূপ। অপূর্ব সুন্দর বাল্য রূপ হচ্ছে গোপাল। অতএব সর্বশক্তিমান স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন প্রচুর ঐশ্বর্য সম্পন্ন, তিনি অনেক বড়, অনন্ত, অসীম তত্ত্ব। তাকে আমরা খুব সহজভাবে নিজের মতো করে সবসময় আরাধনা করতে পারি না। কারণ আমরা যখন ভগবানের কথা বলি, ভগবান এত বড়, কিন্তু পরম অনন্ত, ইউনিভার্সাল পাওয়ার ছাড়া কেবল অনন্ত শক্তি, সর্ববৃহৎ বস্তু, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী মহাশক্তি হচ্ছেন ভগবান। মহাশক্তি রূপে বিরাজ করছেন, পরম ব্রহ্মরূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করছেন। তিনি এত বড়, এত মহান,
তো আমরা তার কাছাকাছি ওইভাবে যেতে পারি না, তাকে নিজের মতো করে আপনভাবে সেবা করার সুযোগ লাভ করতে পারি না। কিন্তু সেই ভগবান যখন নররূপে লীলা করে আমাদের মতো মানুষের রূপ ধারণ করে যখন আমাদের হৃদয়ের কাছাকাছি আসেন, আপনজন রূপে আবির্ভূত হন, তখন তাকে একান্তভাবে ব্যক্তিগতভাবে ভালোবাসায় অনুরাগে তার সেবা সৌভাগ্য আমরা লাভ করতে পারি, যেটা অসীম অনন্ত সর্বব্যাপী পরম ব্রহ্ম বিরাট ভগবত তত্ত্বের সঙ্গে আমরা ওইভাবে সম্পর্কযুক্ত হতে পারি। তিনি এত বড়, এত বৃহৎ, এত শক্তিমান, আমরা আপনভাবে তার সঙ্গে সবসময় সম্পর্ক স্থাপন করতে পারি না। যেভাবে আমরা কৃষ্ণের এই গোপাল মূর্তিকে আমরা সেবা করতে পারি, একান্ত অনুরাগে ভালোবাসায় তাকে ভালোবাসা দিয়ে ভাবভরে সেবা করতে পারি। এই সেবা নেওয়ার জন্যই ভগবান তিনি নররূপে আবির্ভূত হয়ে লীলা করেছেন, ভক্তগণের হৃদয়ের কাছাকাছি এসে তাদের ফ্যামিলি ম্যান হয়ে, তাদের পরিবারের অন্যতম সদস্য হয়ে পরম প্রেমাস্পদ রূপে ভালোবাসার বিষয় রূপে আবির্ভূত হয়ে আমাদের সেবা গ্রহণ করেন, ভালোবাসার সেবা গ্রহণ করে থাকেন। এই জন্যে ভক্তগণ তারা পরম ভালোবাসায় অনুরাগে শ্রীকৃষ্ণের এই গোপাল মূর্তি তথা অন্যান্য যে রূপ তারা সেবা করে থাকেন। সখা কৃষ্ণ, গোপাল রূপে কৃষ্ণ, সখা কৃষ্ণ, কুঞ্জে যিনি লীলা বিলাস করছেন সেই শ্রীকৃষ্ণচন্দ্র, এদেরকে পরম অনুরাগে ভালোবাসায় এদের সেবা করেন, এদের সঙ্গে প্রেমের সম্বন্ধ স্থাপন করে প্রেম সেবা ভক্তগণ করে থাকেন। দেখুন, যেটা বলছি শ্রী ভগবত তত্ত্ব হলেন, বলা হয়েছে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। স্বয়ং ভগবত তত্ত্ব তিনি পরম ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে প্রকটিত, যাকে জ্ঞানীগণ একবারে বিশ্বব্যাপী পরম ব্রহ্ম, সুপার পাওয়ার, বিশ্বব্যাপী মহাশক্তিরূপে জ্ঞানীগণ উপাসনা করেন। তাকেই যোগীগণ আমাদের প্রতি হৃদয়ে হৃদয়ে অবস্থিত, জগৎব্যাপী অবস্থিত পরমাত্মা রূপে উপাসনা করেন। কেন এই আত্মা পরমাত্মার অধিষ্ঠান না থাকলে জগতে কোনো সৃষ্টি চলতে পারে না। সারা জগৎব্যাপী যে সৃষ্টি চলছে, সৃষ্টি সম্ভব হচ্ছে আত্মা পরমাত্মা অবস্থানের জন্যে। সুতরাং যোগীগণ আত্মা পরমাত্মা রূপে উপাসনা করেন শ্রী ভগবানকে, আর ভক্তগণ, প্রেমী ভক্তগণ সেই পরম ব্রহ্ম পরমাত্মাকে ভগবান রূপে উপাসনা করেন ব্যক্তিত্ব দর্শন করে। পরম প্রেমাস্পদ ব্যক্তিত্ব, শুধু মহান শ্রেষ্ঠ ব্যক্তি নন ভগবান, তিনি প্রেমাস্পদ পরম প্রিয় রূপে, আমাদের প্রেমাস্পদ রূপে আমাদের জীবনে তিনি আবির্ভূত হয়ে একান্ত আপনজন রূপে প্রেমাস্পদ রূপে আবির্ভূত হয়ে আমাদের সেবা তিনি গ্রহণ করেন। তার সঙ্গে আমরা ভালোবাসায় সম্বন্ধ স্থাপন করতে পারি, পরম ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসা, অনুরাগ দিয়ে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি ভগবানের সঙ্গে। এইটা কিন্তু এই ব্রহ্ম উপাসনা মাধ্যমে সম্ভব হয় না। সেই জন্যে যেমন আমি দৃষ্টান্ত দিয়ে বলি, এই ভগবানকে শাস্ত্রে এইভাবে বলা আছে, এই অনন্ত আকাশ বাতাস, আলো, গ্রহ, নক্ষত্র, এই যে আমরা রাতের আকাশে, রাতের মেঘ নির্মুক্ত আকাশের দিকে যদি তাকায়, দেখবে একবারে বিচ বিচ করছে, কত গ্রহ নক্ষত্র সব রয়েছে। পৃথিবীটা একটুখানি, পৃথিবীটা তার কাছে ডট, ছোট্ট। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রকাশ, কত অনন্ত কোটি সমস্ত গ্রহ উপগ্রহ সমস্ত রয়েছে।
এবার অনন্ত আকাশ, বিশ্ব ব্রহ্মাণ্ড, বিলিয়নস অ্যান্ড বিলিয়ন সমস্ত গ্যালাক্সিস রয়েছে, সায়েন্টিস্টরা সমস্ত বলে। তাদের পৃথিবী হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র একটা প্ল্যানেট মাত্র। তো এই সব কিছু কিন্তু ভগবানেরই প্রকাশ, শক্তির প্রকাশ। তাহলে কত বড় ভগবান! সমুদ্রের দিকে আমরা সমুদ্রের সামনে দাঁড়ালে, হিমালয় পর্বতের সামনে যখন দাঁড়ায়, সমুদ্রের সামনে দাঁড়ায়, বুঝতে পারি কত বড়, কত বৃহৎ শক্তি। কিন্তু আমরা আমাদের কোনো পরম প্রেমাস্পদ প্রিয়জনকে যেভাবে আমরা ভালোবাসতে পারি, আমাদের পরম আপনজন, অত্যন্ত প্রিয়জন, ভালোবাসার আপনজনদের সঙ্গে যেভাবে আমরা গাঢ় ভালোবাসার সম্বন্ধ স্থাপন করতে পারি, তাকে আদর যত্ন করতে পারি, এটা কি আমি সমুদ্রের সঙ্গে পারবো? হিমালয় পর্বতের সঙ্গে পারি? আকাশের সঙ্গে পারবো? না, হয় না। সে অনেক বড় অন্য শক্তি। আমরা একমাত্র আমাদের স্তরেই আমাদের আপনজনদের সঙ্গে আপন সম্বন্ধ, ভালোবাসার সম্বন্ধ স্থাপন করতে পারি। সেই জন্যে সর্ববৃহৎ বস্তু অনন্ত অসীম ভগবান তিনি আমাদের জীবনে আবির্ভূত হলেন নররূপে লীলা করার জন্যে, ভক্তগণকে সুখ আনন্দ দেওয়ার জন্যে, যাতে আমরা সকলে তাকে ছুঁতে পারি, তার কাছে ঘনিষ্ঠ হয়ে তাকে ভালোবাসতে পারি, তার সেবা করতে পারি, তার আদর যত্ন করতে পারি, পরম আদর সহকারে ভগবানের সেবা করতে করতে তার সাধনা করতে পারি। সেই জন্য বললেন, কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণ যদি নররূপে, তাকে নররূপে লীলা না করতেন, এত প্রেম ভরে তাকে আমরা সেবা করতে পারতাম, অনুরাগ ভরে পারতাম। সেই জন্যেই সেখানেই প্রাধান্য হচ্ছে গোপাল। গোপাল তত্ত্বকে বুঝতে হবে। আমরা গোপাল রূপে পরম ভালোবাসায়, বাৎসল্য স্নেহ ভরে, সখ্য বাৎসল্য ভাবে বিভাবিত হয়ে গোপালের আমরা সেবা করতে পারি। দাস্য সখ্য বাৎসল্য রসে আমরা গোপালকে একান্তভাবে সেবা করতে পারি। তো মহা সৌভাগ্যের ব্যাপার। তো সেই গোপালের যে আজকে পিকনিকের বা ভোজনে, বনভোজনের যে আয়োজন হয়েছে, এ খুবই আনন্দ সংবাদ। আমাদের কাছে একটা সুযোগ এসছে, গোপালকে সেইভাবে বিগ্রহ রূপে দর্শন করে তাকে আমরা সেবা দান করতে পারি, পূজা করতে পারি, এবং ঘরে ঘরে গোপাল বসিয়ে তার আরাধনা করতে পারি, অনুপ্রাণিত হয়ে যাতে তার আরাধনা করি, সেটারই একটা সুযোগ এসছে আজকে। এত গোপাল মূর্তি পিকনিক দেখে খুব ভালো লাগছে এদিক থেকে। সুতরাং কিন্তু বুঝতে হবে, এই যে গোপাল বিগ্রহ, একে ক্যাজুয়ালি নিলে হবে না। এই 10টা পুতুলের, 5টা পুতুলের, একটা পুতুলের মতো দেখতে ভালো লাগছে কিন্তু পুতুল, এইভাবে যদি আমরা গোপালের সেবা করি তাহলে কিছুই হবে না। আমরা পুতুলকে পুজো করি না, আমরা ভগবানের বিগ্রহকে পূজা করি। পুতুল পুজো আর বিগ্রহ পূজার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তত্ত্বটা বুঝতে হবে। পুতুল পুজো হচ্ছে খেলনা পুজোর মতো, ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চা ছেলে মেয়েদের হাতে খেলনা পুতুল দিয়ে দিল, তারা খেলা করছে, যে পুতুল ব্যাপার। কিন্তু যখন কোনো পুতুল বা কোনো মূর্তিকে যখন তার প্রাণ প্রতিষ্ঠা করে যখন প্রতিষ্ঠিত করা হয়, দেখতে পুতুল পুতুল লাগলেও পুতুল নয়, তাকে বিগ্রহ রূপে আমরা পূজা করি। যেমন দেশের ফ্ল্যাগকে আমরা কত সম্মান দিই, আমাদের দেশের পতাকাকে কত আমরা সম্মান দিই। বড় বড় সমস্ত জেনারেল, বড় প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, সব আর্মির লোকেরা থেকে শুরু করে সকলে স্যালুট ঠুকছে দেশের পতাকাকে। আপাত দৃষ্টিতে কি, দেশের পতাকা একটা ডান্ডার উপরে একটা কাপড়ে, কিছু রংচঙে একটা কাপড় উঠছে, একটা লৌহ দণ্ডের বাঁশের একটা বাঁশের ওপরে বা লোহার দণ্ডের ওপরে একটা রংচঙে একটা কাপড় উঠছে আপাত দৃষ্টিতে এইটে। কিন্তু তার কত মূল্য
যে সেখানে একবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বড় বড় জেনারেল সব স্যালুট ঠুকছে। কেন? এটা দেশের পতাকা। সাধারণ একটা ওই কি বলে একটা লোহা রডের উপরে একটা কাপড়, রংচঙে কাপড়, তিনটে রঙের রাঙানো কাপড় শুধু ঝুলানো আছে, এটা নয়। ওটা একটা দণ্ড, একটা কাপড়, একটা নয়। ওটা আমাদের দেশের মর্যাদার প্রতীক, দেশের সম্মানের প্রতীক, আমাদের দেশের জাতীয় পতাকা। সুতরাং অজ্ঞ লোকে ভাববে ও একটা কি আছে, লোহার ডান্ডা, তার উপরে একটা তিনটে রঙের রাঙানো কাপড়, হাতে বাতাসে উঠছে, ওর কি দাম আছে? অনেক দাম, ঠিক আছে? মানে তেমনি অজ্ঞ লোকে মনে করবে পুতুল, কতগুলো পুতুল সাজানো আছে, আর কি দাম আছে, এ পুতুল পুজো হচ্ছে অজ্ঞ লোকে। কিন্তু পুতুল নন, বিগ্রহ। সাধারণ রংচঙে কাপড় আর দেশের রাঙানো পতাকা, এই দুয়ের মধ্যে যেমন তফাৎটা আমরা বুঝতে পারি। কেন তফাৎটা বুঝি? ওর মূল্যটা বুঝি। তার সঙ্গে আমাদের দেশাত্মবোধের যে সেন্টিমেন্ট, আবেগ যুক্ত রয়েছে, দেশপ্রেম যুক্ত রয়েছে, জাতীয়তা যে আবেগ যুক্ত রয়েছে, মানুষের মূল্য যুক্ত রয়েছে, সেই জন্য তার দাম অনেক বেশি। সাধারণ কাপড় চোপড়, ওটা সাধারণ ডান্ডার উপর একটা কাপড় ফিক্স করা নয়। তেমনি গোপালের বিগ্রহ সাধারণ পুতুল নয়, এতে কৃষ্ণেরই এক রূপ বিগ্রহ রূপে রয়েছে। ভগবানের পঞ্চবিধ প্রকাশ, তার মধ্যে অর্চা হচ্ছে অন্যতম প্রকাশ। আমরা যাতে একটু সহজ সরলভাবে বিগ্রহের সামনে বিগ্রহ রেখে তাকে সেবা অর্পণ করতে পারি, কিছু তাকে আমরা কিছু পত্র, পুষ্প, ফল, জল, ফল মূল, সুন্দর সুস্বাদু খাবার অর্পণ করতে পারি, মাল্যদান করতে পারি, তাকে পোশাক আশাক পরিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে যত্ন করে সেবা করতে পারি। এই জন্যে বিগ্রহের প্রাধান্য। আমরা আকাশে ফুল তো ছুঁড়তে পারি না, আকাশে ফুল ছুঁড়ে আরতি করে, আকাশে জল ছুঁড়ে, আকাশে খাদ্য দিয়ে তো হয় না কিছু। তো ভগবানের আরেক রূপ, আকাশ বাতাস সমুদ্র, এও ভগবানের এক রূপ, কিন্তু সেখানে সম্ভব হয় না। কিন্তু শ্রীমন্দিরে এক জায়গায় যদি ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারি, সেখানে আমরা ভালোবেসে আমরা অনুরাগ ভরে ভালোবেসে তাকে সেবা করতে পারি। এই জন্যে মঠ মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা। আমাদের একটা জায়গা তো চাই, আমাদের ঘর সংসার করতে গেলে একটা বাড়ি ঘর চাই, আপনজন চাই, অনেক কিছু ফ্যাসিলিটিস চাই, তবে হয় সংসার। তেমনি কৃষ্ণের সংসার করতে গেলেও একটু মন্দির চাই, সুন্দর মন্দির চাই, মন্দিরের মধ্যে বিগ্রহ চাই, বিগ্রহকে উপাসনা করতে হবে। সেখানে মন্দিরের মধ্যে আমরা একটু আমাদের অনুরাগ ভরে বিগ্রহকে আমরা খাদ্য অর্পণ করতে পারি, খাবার দাবার, জল, মাল্য, পুষ্প, চন্দন, আরতি সব কিছু নিবেদন করতে পারি। না হলে আমরা কোথায় করব? কিভাবে ঈশ্বর সাধনা করব? ধ্যানের মধ্যে দিয়ে ঈশ্বর সাধনা হয়। ধ্যানের মধ্যে দিয়ে যেমন ঈশ্বর সাধনা হয়, তেমনি অর্চন পূজার মধ্য দিয়েও ঈশ্বর সাধনা হয়। এক বিভিন্ন পদ্ধতি আছে। শুধু ধ্যানের মধ্যে দিয়ে ঈশ্বর সাধনা অন্যভাবে হয় না, এটা নয়। সেই জন্য অর্চনের বিধান রয়েছে, যাতে আমরা একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ভগবত বিগ্রহের সম্মুখে আমরা আমাদের সেবা নিবেদন করতে পারি। এই জন্যে প্রয়োজন আছে এইটাই। সুতরাং এই একটা দৃষ্টান্ত দিই। আমরা যে টাকা পয়সা, কয়েন এবং নোট, যদি এগুলো কোনো মূল্য না থাকে না, এগুলো ফেলে দিতে হবে। এই যেমন নোট বাতিল হলো, ও 2000 টাকার মূল্য কোনো থাকবেই না। 1000 টাকা, 2000 টাকা বাতিল, 1000 টাকা বাতিল হয়ে গেল। তার আসল মূল্যটা কোথায়? আসল মূল্যটা ওই টাকা নোটে নেই, আসল মূল্যটা আছে স্যাংশনের মধ্যে। যেহেতু ওটা স্যাংশন হয়েছে, ওর বিনিময়ে অনেক কিছু পাওয়া যাবে, সেই জন্য আসল মূল্যটা। কিন্তু বাইরে দেখতে একটা কাগজের টুকরো, ওটার মূল্য নেই। যে মুহূর্তে বাতিল হলো, ওটার কোনো মূল্য নেই। তো বুঝতে হবে। সুতরাং নোটটার মূল্য কিসে? কাগজের মধ্যে নয়। নোটটার মূল্য রয়েছে, টাকা পয়সার মূল্য, ওটা একটা প্রতীক।
ওটা আসল মূল্য রয়েছে, যাতে ওর বিনিময়ে আমরা প্রয়োজনকে সিদ্ধ করতে পারি, অনেক প্রয়োজনকে লাভ করতে পারি। এই জন্যে ওই কয়েন এবং টাকাটার মূল্য। ওটা বাতিল করে দিলে গভর্নমেন্ট থেকে আর কোনো মূল্য থাকলো না, তাহলে কাগজের মূল্য নেই। তেমনি বিগ্রহ, ওই যে বাইরে আমরা যে দেখি পুতুল পুতুল, এই পুতুলের মূল্যটা নয়। বিগ্রহের মধ্যে দিয়ে যাকে পরমেশ্বরকে আরাধনা করছি তিনি হচ্ছেন সবকিছু মূল্য। বিগ্রহ রয়েছে যারা প্রতীক স্বরূপ রূপে রয়েছেন। কম্পিউটারে ফ্রেমও আছে, আর কম্পিউটারের মধ্যে আসল কম্পিউটারটা আছে, যা হচ্ছে ইলেকট্রনিক এনার্জি। হ্যাঁ, সেই ইলেকট্রনিক এনার্জি যদি কাজ না করে, তাহলে ওই কম্পিউটার ফ্রেম নিয়ে কোনো দাম নেই। ওই টিভি কম্পিউটার ও কোনো কাজে আসবে না, ফেলে দিতে হবে। হ্যাঁ, একটা টিভি বক্স বসিয়ে দেওয়া হলো, আসল জায়গা সে কোনো কাজ করছে না। সুতরাং ওই টিভির মধ্যে, কম্পিউটারের মধ্যে যে ইলেকট্রনিক এনার্জি আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আনন্দ করতে পারছি, সেইটা হচ্ছে আসল জিনিস, প্রাণ শক্তি। যদি আমাদের দেহটা থাকলো, প্রাণটা না থাকলো, ওই পুতুলের মতো হয়ে যাবে। হ্যাঁ, একটা সুন্দর দেহ, হৃষ্টপুষ্ট সুন্দর দেহ মরে গিয়েছে, তার কোনো মূল্য নেই, কেন তার মধ্যে প্রাণ নেই। অথচ একটা রোগা দেহ বেঁচে আছে, তার অনেক মূল্য আছে, যে তার মধ্যে প্রাণ আছে। কেন এই কথাগুলো আমি বলছি? সুতরাং এই নোটের দৃষ্টান্ত, কয়েনের দৃষ্টান্ত কেন দিচ্ছি ইত্যাদি করে বোঝানোর জন্যে, দেশের পতাকার কেন দৃষ্টান্ত দিচ্ছি। অনেকে ভাবে ও আমরা বিগ্রহ পুজো করি মানে পুতুল পুজো করি। আমরা পুতুলকে পুজো করি না, বিগ্রহ রূপে, প্রতীক রূপে ভগবানকে পূজা করি। আমরা টাকা পয়সা যখন নিই, ওই কাগজের নোটটার দাম কিছু নেই, ওটার মধ্যে যে স্যাংশনটা আছে, এর বিনিময়ে তুমি এত জিনিস পাবে, ওই মূল্যটার জন্যে আমরা টাকা পয়সাকে গ্রহণ করি। তেমনি বিগ্রহ হচ্ছেন পুতুল নয়, পুতুল হিসেবে দেখলে হবে না। বিগ্রহ রূপে দর্শন করে তাকে যখন আরাধনা করি, তখন সেটা যথার্থ আরাধনা হয়, ঈশ্বর সাধনা হয়। আর পুতুল রূপে দেখে অবিশ্বাস করে, কোনো বিশ্বাস না নিয়ে ওই পুতুল পুজো করলে তাতে কিছু লাভ হয় না। বিগ্রহ পূজা এবং পৌত্তলিকতার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। যাকে প্রসঙ্গে জানালাম, এটা অনেকেরই প্রশ্ন থাকে, বিগ্রহ কথা বলে না, কিছু করে না, আসলে পুতুল পুজো করে কি লাভটা হয়? এটা প্রতীকী লাভটা বুঝতে হবে। হ্যাঁ, প্রতীকী লাভটা বুঝতে হবে। একটা বই পোস্ট গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে, একটা ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, যে কোনো একটা বই যদি একটা বাচ্চা ছেলেকে দেওয়া যায়, তার কাছে কোনো মূল্য আছে? যে বাচ্চা ছেলে যে একটা লিখতে পড়তে শেখেনি, যদি তাকে একবার পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল একটা বই দিয়ে দিলাম, সে দেখবে, শুনবে, পাতা উঠে খেলা করবে, ফেলে দেবে। হ্যাঁ, তার কাছে ওইটা কতগুলো কালি ছোপ ছাপ একটা কিছু লাগানো একটা বই রয়েছে, হলো কি? কিন্তু সে বইয়ের মধ্যে যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটাকে সে বুঝতে পারছে না, কিছুই পাবে না। কথা আছে, বানরের গলায় মুক্তোর মালা। যে সোনাকে চেনে না, একটা পশুর কাছে একটা তুমি হীরকখণ্ড দিয়ে দাও, একটা হীরের মালা দাও একটা পশুকে, পশু বুঝবে না, মূল্য বুঝবে না, মানুষে বুঝবে। কারণ সে মানুষের হীরের মূল্যটা বোঝে, একটা পশু পাখি সেটা বুঝবে না, তার কাছে কোনো মূল্য নেই। একই জিনিস। তো আমি সেই যেটা বলছিলাম, সুতরাং একটা সাধারণ প্রাইমারি লেভেলের বাচ্চার কাছে যদি পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে একটা বই দেওয়া হয়, মেডিকেল সায়েন্সের বই বা বিরাট ফিজিক্স কেমিস্ট্রির বই, যে কোনো, সে মর্ম বুঝবে না, সে পড়তেও পারবে না, কিছুই বুঝবে। তার কাছে একটা কতগুলো পাতা সমন্বিত আছে, কিছু কালির ছোপ ছাপ রয়েছে, কিছু অক্ষর মুদ্রিত আছে, সে দেখবে, উল্টোবে, রেখে দেবে, তার কোনো ইন্টারেস্ট পাবে না। কিন্তু সেই একই বই যদি একজন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টের হাতে পৌঁছয়, সে সেখান থেকে অনেক কিছু গ্রহণ করতে পারবে, কেননা সেই বইয়ের মধ্যে অনেক জ্ঞান আছে। বই মানে শুধু কতগুলো পাতা আর কতগুলো ওই কালি ছাপানো কতগুলো অক্ষর, হরফ আর একটা সাইজ আর এত ওয়েট নয়। বই মানে হচ্ছে জ্ঞান,
ওটা পুস্তক আকারে, তার মধ্যে প্রচুর জ্ঞান নিহিত রয়েছে, এটাকে বুঝতে হবে। তেমনি বিগ্রহ মানে পুতুল নয়, বিগ্রহ, পুতুল আর বিগ্রহের দর্শনে অনেক তফাৎ। এই জন্য এই দৃষ্টান্ত, বই মানে একটা শুধু কাগজে কতগুলো কাগজের আর ছাপানো সমষ্টি নয়, ছাপা অক্ষরের সমষ্টি নয়। বই মানে হচ্ছে জ্ঞান। তেমনি বিগ্রহ পূজা শিখতে হবে। যখন আমরা শুদ্ধ ভগবত জ্ঞানে বিভাবিত হয়ে, ভগবত চেতনা সমন্বিত হয়ে যখন আমরা পুতুল রূপে না দেখে বিগ্রহ রূপে ভগবানকে আরাধনা করি, তখন তা হয় অন্যতম যথার্থ আরাধনা। বিগ্রহ মধ্যে সেই বিগ্রহ রূপে উপাসনা করে, ধ্যানের মধ্যে দিয়ে উপাসনা করে ভগবানের কথা কীর্তন, আমরা যে হরিকথা ভগবানের কি কথা আলোচনা করছি, ভগবানের মহিমা যে গান করছি, তো এই সংকীর্তনের মধ্যে দিয়ে ভজন গীতি যে আমরা গাইলাম কত সুন্দরভাবে, যে ভগবানের ভজন গীতি গাইলাম, এসবই হচ্ছে এক একটা সাধনার অঙ্গ। বিগ্রহ সাধনা, বিগ্রহ পূজা হচ্ছে অন্যতম সাধনের অঙ্গ। ওটাই সব নয়। সংকীর্তন, অর্চন, ভগবত কথা লাভ, ভগবানের দিব্য প্রেমে, অনুরাগে প্রেমে বিভাবিত হয়ে তার ধ্যান করা, পরম আনন্দে বিহ্বল হয়ে যাওয়া, দিব্য ভগবত প্রেমানন্দ আস্বাদন করতে থাকা, এইসবই হচ্ছে ঈশ্বর সাধনার বিভিন্ন রূপ, বিভিন্ন পথ। অর্চন হচ্ছে অন্যতম একটি পথ। যাই হোক, স্বতঃস্ফূর্ত হয়ে মনে হলো বিগ্রহ পূজা সম্বন্ধে কিছু ব্যাখ্যা করা দরকার। অনেকের ধারণা থাকে না, অনেকে ভাবে পুতুল পুজো এই করে দেখে, তো সেই জন্যের ব্যাখ্যাটা করলাম। আমরাও পুতুল পুজো করি না, পুতুল পূজাতে আমরাও বিশ্বাস করি না, আমরা বিগ্রহ পূজা করি, পৌত্তলিক নয়। বুঝতে হবে। তো যাই হোক, আজকে গোপালের বনভোজন আয়োজন হয়েছে। গোপাল হচ্ছেন ভগবান, মানে কি বল, সর্বশক্তিমান, অনন্ত, অসীম, সর্বব্যাপী পরম ব্রহ্মতত্ত্ব, পরম ব্রহ্মস্বরূপ শ্রী ভগবানের বাল্য নররূপী লীলার এক রূপ হচ্ছেন গোপাল বিগ্রহ। শ্রী ভগবানেরই বাল্য লীলার রূপ। সম্ভব না। তো সুতরাং সেইভাবে গোপালকে আমরা দর্শন করে যদি আদরে, পরম আদরে ভালোবেসে যদি তার সেবা করতে পারি না, অনেক কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। কৃষ্ণ আমাদের ভগবান আমাদের কাছাকাছি এসে যাবেন। তার সঙ্গে সম্পর্ক পাতাতে হবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতাতে হবে। এবং সেই সম্বন্ধটা কি করে আমরা পাতাতে পারবো? ভালোবাসা দিয়ে, জ্ঞান দিয়ে অতখানি হয় না। কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা যতখানি আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে না পারি, অনেক বেশি সম্বন্ধ, অত্যন্ত আপন নিবিড় সম্বন্ধ, ঘনিষ্ঠ সম্বন্ধ আমরা স্থাপন করতে পারি তাকে ভালোবেসে সেবা করে, আরাধনা করে তার সঙ্গে আমরা ঘনিষ্ঠ গাঢ় প্রীতির সম্বন্ধ স্থাপন করতে পারি। এখানেই হচ্ছেন গোপাল বিগ্রহের উপাসনার সার্থকতা। অনেকেই গোপাল বিগ্রহ উপাসনা পূজা করেন কেন? তাকে কেউ মা রূপে, পিতা রূপে, তাকে সন্তান রূপে দর্শন করে পূজা করছেন। কিন্তু পুজো ভুললে চলবে না, তিনি হচ্ছেন ঈশ্বর, পরমেশ্বর, সর্বশক্তিমান ভগবান। তিনি ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসার দ্বারা একান্ত আপনভাবে ভালোবাসার আদর নেওয়ার জন্যে তিনি ওই নররূপে এসে লীলা করেছেন। প্রিয় রূপে দেবতা এসছেন আমাদের জীবনে, যাতে প্রেমাস্পদ রূপে আবির্ভূত হয়ে প্রিয় রূপে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন, এবং আমরাও তাকে অত্যন্ত প্রিয় রূপে তাকে আরাধনা করতে পারে, একান্ত নিজের মতো করে প্রিয় রূপে প্রেমাস্পদভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন করে
একান্ত আপন ভাবে তাকে পেতে পারি ভগবানকে। এই জন্য বললেন কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নর লীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবানের যত রকম রূপ আছে, সর্বোত্তম হচ্ছে নরলীলা। ভগবানের রূপের আদলেই মানুষের রূপ সৃষ্ট হয়েছে। মানুষের রূপ অনুসরণ করে ভগবানের রূপ সৃষ্ট হয়নি, বরং ভগবানের রূপের আদলেই মানুষের রূপ সৃষ্টি, বুঝতে হবে। তা আমরা যে এই নররূপ পেয়েছি, এটা কিন্তু অরিজিনাল যে ভগবান আছেন, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের নারায়ণের সেই রূপের আদলেই আমরা নররূপকে পেয়েছি। তো কৃপাপূর্বক ভগবান নররূপে লীলা করেছেন আমাদেরকে, যাতে তিনি আমাদের স্তরে নররূপে আবির্ভূত হয়ে একান্তভাবে আপনভাবে আমাদের কাছে এসছেন, আমাদের সঙ্গে সম্পর্ক পাওয়ার জন্য, যাতে আমরা খুব সহজভাবে একান্ত আপন রূপে তাকে পূজা করতে পারি। আমাদের ভালোবাসাময়, আমাদের যে আদর যত্ন, প্রেম সমন্বিত যাতে পূজা করতে পারি, তার আরাধনা করতে পারি, সেই সুযোগ দেওয়ার জন্য ভগবান নররূপে লীলা করেছেন। না হলে এটা সম্ভব হতো না। তিনি এত বড়, এত অনন্ত, এত বৃহৎ, তার ধারে কাছে আমরা যেতে পারবো না, সম্ভব নয়। সামান্য সূর্যের দিকে একটু তাকিয়ে থাকতে পারি না, সূর্যের কাছাকাছি যেতে পারি না। আর ভগবান সূর্যের চেয়েও অনন্ত গুণে শক্তি সম্পন্ন। এই সারা রাতের আকাশের দিকে তাকালে কত, সারা রাত আকাশে কি দেখি, একবারে গ্যালাক্সিস, কত গ্রহ নক্ষত্রতে একবারে পরিপূর্ণ আকাশ। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে শক্তি বলে চলছে, যার শক্তি বলে জন্ম হচ্ছে, সৃষ্টি হচ্ছে, যে শক্তি বলে স্থিতি লাভ করছে, এবং যে শক্তিতে চরমে সেই বিলীন হয়ে যাচ্ছে, সৃষ্টি স্থিতি লয়, যার শক্তি বলে সম্ভব হচ্ছেন এত বড় বৃহৎ শক্তি তত্ত্ব হচ্ছেন ভগবান। তো তাকে আমরা ক্ষুদ্র মানুষ হয়ে কি করে তার সঙ্গে যোগযুক্ত হব, সম্পর্ক স্থাপন করব? তিনি যখন নররূপে নেমে এসে যখন লীলা করেন, আমাদের মাঝে নেমে এসে আমাদের মধ্যে আপনজন হয়ে যখন লীলা বিলাস করেন, তখন ভক্তগণ পরম ভালোবাসায়, অনুরাগে, আদরে, প্রেমে তাকে জড়িয়ে ধরতে পারে, তাকে আলিঙ্গন করতে পারে, তার সেবা করতে পারে, তার আরাধনা, ভালোবাসাময় আরাধনা করতে পারে। এত বড় সৌভাগ্য আমরা পেতে পারি। সেই জন্যে আমরা বড় কর্মবীর হই, ঠিক আছে, আমাদের কর্মবীর হতে হবে, বড় জ্ঞানী হতে হবে, বড় যোগী হতে হবে, ঠিক কথা। কিন্তু চরমে আমাদের কিন্তু প্রেমী হতে হবে। বড় কর্মী হলাম, বড় জ্ঞানী হলাম, বড় যোগী হলাম, কিন্তু ভগবত প্রেমানন্দের আস্বাদন লাভ হলো না জীবনে, জীবনটা অপূর্ণ থেকে গেল, জীবনটা অপূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হলো না। কেননা আমাদের জীবনের যে সর্বোত্তম লক্ষ্য, যেটা আমরা সকলে চাই, তা হচ্ছে সুখ, আনন্দ। আর ভগবান হলেন সেই সর্বোত্তম সুখস্বরূপ, আনন্দ স্বরূপ। তাকে বলা হচ্ছে সচ্চিদ আনন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, এই যে ভগবানের রূপ। ভগবান বলতে কতগুলো ভাব বিলাস, ভাব কল্পনা, আর ওই কি কিছু পুতুল, আর কিছু ঢং করে কিছু পুজো আজা করা, এই শুধু ভগবান নয়। ভগবান বলতে বুঝতে হবে তিনি সমস্ত অনন্ত দিব্য জ্ঞানের উৎস, দিব্য শক্তির উৎস, দিব্য প্রেমের উৎস, দিব্য আনন্দের উৎস হচ্ছেন ভগবান। বুঝতে ভগবত তত্ত্ব হচ্ছেন এই, তিনি সমস্ত দিব্য, সমস্ত কর্মের শক্তি, সমস্ত যে সৎ কর্মের শক্তি, সমস্ত জ্ঞান, সমস্ত যোগের যে অলৌকিক শক্তি, এবং সমস্ত যে আনন্দের শক্তির পরিপূর্ণ সমাবিষ্ট বিগ্রহ হচ্ছেন তিনি। এই সব কিছু সমাহার হচ্ছেন ভগবান। সমস্ত
সমস্ত জ্ঞান যোগ আনন্দের পরম উৎস তত্ত্ব হচ্ছেন ভগবান। এই জন্য তাকে সচ্চিৎ আনন্দ বিগ্রহ বলা হয়েছে। আমার কলেজ লাইফে একজন একটু প্রশ্ন করেছিল যে তখন আমি মিশন থেকে পড়াশোনা করেছি, তো মিশন থেকে আমার সব বিদ্যা অর্জন মিশনারি লাইফ থেকে। হঠাৎ একজন প্রশ্ন করলো, আমি ভগবানকে মানি না, আমি ভগবানকে বিশ্বাস করি না, ভগবানকে মানি না, তাকে দেখতে পাই না, জানতে পাই না, শুনতে পাই না, আমাকে বিশ্বাস করিয়ে দিতে পারবেন? আমাকে ভগবানকে বিশ্বাস করিয়ে দিতে পারবেন, মানিয়ে দিতে পারবেন? তার দিকে হেসে তার দিকে তাকিয়ে আমি বললাম, আজকে তুমি যদি একটা মরা দেহ হতে, এখানে তুমি যদি আজকে একটা মৃতদেহ হয়ে সামনে পড়ে থাকতে, তুমি এই গর্ব করে একবারে কি বলে, এবার গর্ব অহংকার দেখিয়ে আমি ভগবানকে মানি না, মানিয়ে দিতে পারবেন? বিশ্বাস করি না, বিশ্বাস করিয়ে দিতে পারবেন? এটা বলতে পারতে না। ঠিক আছে, এত মুখ নাড়িয়ে, এত গর্ব করে হাত পা নাড়িয়ে তুমি বলতেই পারতেন আমি ভগবানকে মানি না, বিশ্বাস করি না, বিশ্বাস করিয়ে দিতে পারবেন? আজকে তোমার মধ্যে ভগবান আছেন, ভগবানের শক্তি তোমার মধ্যে আছে, তুমি জ্যান্ত দেহ, একটা জীবন্ত মানুষ বলেই তুমি আজকে ভগবানকে অস্বীকার করতে পারছো। যে শক্তি বলে তুমি ভগবানকে অস্বীকার করছো, আজকে অবিশ্বাস করছো, সেই শক্তি হচ্ছে ভগবান। আজকে তুমি যদি মরা দেহ হতে, এখানে একটা কাঠ পাথর মার্কা হতে, সে মুখ নাড়িয়ে হাত নাড়িয়ে গর্ব অহংকার করে দম্ভ করে বলতো না আমি ভগবানকে মানি না, বিশ্বাস করি না। আর কোথায় ভগবান আছেন প্রমাণ দাও, বিশ্বাস করিয়ে দিতে পারবে? যে শক্তি বলে তুমি ভগবানকে অস্বীকার করছো, সেই শক্তি তোমার মধ্যে আছেন। তুমি আজকে জ্যান্ত দেহ জীবন্ত আছে বলে তুমি তুমি বলতে পারছো কথাগুলো। তুমি আজকে যদি একটা সব দেহ হতে, মৃতদেহ হতে, ভগবানের শক্তি যদি তোমার মধ্যে না থাকতো, তুমি তাকে অস্বীকার করতেও পারতে না। তুমি দম্ভ অহংকার দেখিয়ে অস্বীকারও করতে পারতে না আমি ভগবানকে মানি না, ভগবানকে বিশ্বাস করি না। এটাই হচ্ছে মোহের ব্যাপার। যে শক্তি বলে আমরা তাকে অস্বীকার করছি, তিনি হচ্ছেন সেই। তার শক্তি যদি তোমার মধ্যে আজকে না থাকতো, তুমি ভগবানকে এই জন্ম করে যে অস্বীকার করতে, এই ক্ষমতাও তোমার থাকতো না। কে বলতো? কিন্তু মরা, তোমার মুখও নড়তো না, ব্রেনও কাজ করতো না, আর দম্ভ করে হাত পাও চলতো না, চ্যালেঞ্জ করে ভগবানকে মানি না। তাকে বললাম, তুমি যে শক্তি বলে যাকে অস্বীকার করছো, তিনি হচ্ছেন ভগবান। চুপ, একবারে চুপ, আর কিছু তার তো বলার নেই। সত্যি ভাগবতে সুন্দর একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যে চাঁদ উঠেছে জ্যোৎস্নার রাত্রি, মেঘ করেছে আকাশে, তো জ্যোৎস্না রাত্রি বেশ চাঁদ উঠেছে, কিন্তু ঘন মেঘ করে এসেছে। এবার মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল। বলছেন যে চাঁদের আলোয় মেঘটা দেখা যাচ্ছে, সেই মেঘই চাঁদকে ঢেকে দিয়েছে। চাঁদের আলো না থাকলে মেঘকে দেখাও যাবে না অন্ধকারে। হলো, যে চাঁদের আলোয় মেঘ দেখতে পাচ্ছি, সেই মেঘটা চাঁদকে ঢেকে দিয়েছে। তো এই মেঘ হচ্ছে আমাদের ওই মোহ, তাই না? তা আমরা অনেক সময় মোহগ্রস্ত হয়ে থাকি। তো সুতরাং যে চেতনার আলোকে, চাঁদের আলোক এখন চেতনার আলো, চৈতন্য আলো, জ্ঞানের আলো, দিব্য জ্ঞানের আলো, বুঝতে হবে। তো চৈতন্য আলো বা দিব্য জ্ঞানের আলোকের হচ্ছে প্রতীক স্বরূপ চাঁদের আলোকে বলা হয়েছে। তো যে চেতনার আলোকে, যে দিব্য চেতনা, ভগবত চেতনার আলোকে, জীবনী শক্তির আলোকে আমরা আমাদেরকে বুঝতে পারছি, চিনতে পারছি। আমরা এত কিছু কাজ করে যাচ্ছি, জীবন নির্বাহ করছি। হ্যালো, আমাদের এই জড়জাগতিক, জড় সংসার, জড়জাগতিক ক্রিয়াকাণ্ড সব কিছু চলছে। এগুলোই ওই মেঘের মতো
আসল চাঁদকে, চন্দ্রস্বরূপ যে ভগবান, যার থেকে আমরা আলো পেয়ে তার আলোয় আলোকান্বিত হচ্ছি, তাকে ঢেকে দিয়েছে। কি বলে? মোহন। সমস্ত ভগবত বহির্মুখ হয়ে, ভগবানকে ভুলে ভগবত বহির্মুখ হয়ে, জড় সংসারে প্রমত্ত হয়ে বছর বছর যে আমরা মায়াবুদ্ধ হয়ে কাটিয়ে দিচ্ছি, কি বলা হচ্ছে? মোহন। অথচ এগুলো আমরা করতেই পারতাম না যদি ভগবানের শক্তি আত্মারূপে আমাদের মধ্যে বিরাজ না করত। অর্থাৎ যে চেতনার আলোকে এই সমস্ত মেঘ টেঘগুলো সব দেখা যাচ্ছে, সংসার রূপ, জড় ক্রিয়াকাণ্ড রূপ, আসক্তি রূপ মেঘ টেঘ রয়েছে, সেই মেঘই আমাদের চেতনার আলোককে ঢেকে রেখে দিয়েছে। এবং মেঘ সরে গেলেই সেই চেতনার আলোককে আমরা দেখতে পাবো। অনেক কিছু আছে। কারোর কোনো বিশেষ কোনো প্রশ্ন আছে কি? ভগবানের কথা হলো অসীম অনন্ত। তিনি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত কর্মের শক্তি, জ্ঞান, আনন্দের উৎস তিনি অসীম অনন্ত। তো অসীমকে এই সসীম সময়ের পরিসরের মধ্যে সসীম ভাবে ভাষায় শেষ করা যায় না। অসীম অনন্ত, শেষ নেই। যদি কারো কিছু বিশেষ প্রশ্ন থাকে তাহলে আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারি, আর না হলে এখন সংকীর্তন হোক, কীর্তন হয়ে কিনতে পারে না, আর সময় নেই। আপনি দেরিতে, শীতকাল তো সব দেরিতেই শুরু হয়েছে। তো সুতরাং এখন এখানেই আমি ভগবত মহিমা কথার বিশ্রাম দান করলাম। এখানে সংকীর্তন হবে, তবে শেষ হবে। হরে কৃষ্ণ। হরি বল। এখন আমাদের ভোগারতি কীর্তন, সমস্ত মাতাজিরা মাইক্রোফোন হাতে নিয়ে নিন। হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গো। একটু আপনার মুখে হরিনাম হোক, আপনার মুখে হরিনাম হোক। আচ্ছা, ভূতে প্রবৃত্তি করুন। অবশ্যই অবশ্যই আপনি বলুন, আপনার সঙ্গে আমি বলবো। হরি বলুন। আর ভূদেব কৃষ্ণদাস প্রভুর মুখে আমরা সুন্দর একটি ভজন কীর্তন। হ্যাঁ, ভোগান্তির সময় হয়ে গেছে, করে না, যে কোনো কপালের একটা কীর্তন করবেন। হ্যাঁ, ছোট্ট একটা কীর্তন করুন, ছোট্ট কীর্তন, যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ করুন। হ্যাঁ, এটাই করুন। দয়ালিতাই, দয়ালিতাই চৈতন্য বলি নাচবে আমার মনে, নাচবে বড়ি। দয়ালিতায় চৈতন্য বলে নাচরে আমার মা। 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 চৈতন্য বলে নাচবে আমার মন।
বাঁধা দয়াল নিতাই চৈতন্য বলে নাচে নিতাই চৈতন্য বলে নাচে কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ মাগত হবে লাগত হবে কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধ নিতাই চৈতন্য বলে নাচে আমার মা নাচে আমার মন রে নাচে আমার মা নাচে আমার মন রে নাচে আমার মা নাচে আমার মা নিতাই চৈতন্য বলে 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 নাচে আমার মা নায়কে সফল হবে জীবের জীবন সফল হবে জীবের জীবন অনায়াসে সফল হবে জীবের জীবন অনায়াসে সফল হবে জীবের জীবন মনটা মিছে হে মনটা মিছে হে মনটা মিছে হে অনায়াসে সফল হবে জীবের জীবন অনায়াসে সফল হবে জীবের জীবন নিতাই চৈতন্য বলে নাচে